আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে তৈরি ভুনা খিচুড়ি। খিচুড়িটি পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব আর একটি ফলো করার জন্য অনুরোধ রইল। নিয়েছি গোবিন্দভোগ চাল। চালগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি জল। চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম আধা ঘন্টা। চালের পাশাপাশি নিয়ে নিয়েছি মুগ ডাল। এবার এই মুগ ডালগুলোকেও ভালো করে ধুয়ে নেব। উনানে চাপিয়ে দিয়েছি ননস্টিকের কড়াই। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নেওয়া মুগ ডালগুলোকে। গ্যাসের আঁচটিকে মিডিয়াম রেখে ডালগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ডালগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আচ্ছা, ডালগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি 60% মতো হয়ে গেলেই হবে। এবারে এই ডালগুলোকে একটি পাত্রে নামিয়ে নিন। ডাল ভেজে নেওয়ার কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো সাদা তেল। দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে আর সামান্য আদা কুচি। সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিন কিশমিশ আর কাজু বাদাম। এবার এগুলোকে ভেজে নিন। আর দিয়ে দিতে হবে ভেজে নেওয়া বাদাম। সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চালগুলোকে। এবার এই চালগুলোকে মিশিয়ে নিন একবার ভালো করে। চালগুলোকে মেশানো হয়ে গেলে দিয়ে দিন ভেজে নেওয়া মুগ ডালগুলোকে। এবার এই চালগুলোকে ডালের সাথে ভেজে নিন 4 থেকে 5 মিনিট গ্যাসের আঁচটিকে মিডিয়াম রেখে। দিয়ে দিন পরিমাণ মতো নুন, কালারের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মিষ্টির জন্য চিনি 2 চা চামচ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে দিয়ে দিন জল। আচ্ছা, আপনারা কিভাবে বুঝবেন ঠিক কতটুক পরিমাপের জন্য কতটুক পরিমাণ জল প্রয়োজন? আমাদের এখানে চাল আর ডাল মিলিয়ে মোট আছে 650 গ্রাম, মানে বড় কাপ দিয়ে যদি হিসাব করি সেক্ষেত্রে 4 কাপ। সে কারণে 4 কাপের ক্ষেত্রে মোট জলের প্রয়োজন হবে 8 কাপ। যে পরিমাণ চাল ডাল থাকবে তার ডবল পরিমাণে জল ব্যবহার করতে হবে। আচ্ছা, জল ব্যবহার করেই কিন্তু আপনারা এগুলোকে ঢেকে দেবেন না। ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন যতক্ষণ না পর্যন্ত ঠিক এরকমভাবে ফুটে উঠছে। এখন ঢাকনা দিয়ে দিন। গ্যাসের আঁচটিকে লো করার দরকার নেই, হাই ফ্লেমেই রেখে দিন মিনিমাম 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটি খুলে দেখাচ্ছি। দেখুন, জল আর খিচুড়ির লেভেলটি কিন্তু একদম সমান সমান হয়ে গেছে। একবার ঘেটে নিন। এবারে গ্যাসের আঁচটিকে লো করে আবার ঢেকে দিন 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর দেখুন জলগুলো কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এবার এটিকে ফাইনালি ফিনিশ করুন 2 চা চামচ ঘি দিয়ে আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।